ডিবিতে আসার পরে আমার আর পদবি বলে না, এখন কেউ বলে ডিবি হারুন, কেউ বলে ডিবি প্রধান হারুন। আর এমন একটা অবস্থা, মনে করো আমি সারা বাংলাদেশের প্রধান। হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাশেম ও মা জহুরা খাতুন। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের প্রয়াত বাবা আব্দুল হাশেম ঘাগড়া বাজারে চালের কারবার করতেন, হাওড়ের সেচ প্রকল্পেও শ্রম দিতেন। স্বপ্নই ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ঢাকা হলে থাকতাম, হল থেকে অনেক প্রথম সকালবেলা আসতাম। হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স করেন। লেখাপড়া শেষে 1996 সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশে চাকরি পান। অথচ এলাকাবাসী সূত্রে জানা যায় হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি, আর তার বাবার চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওড়ে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে 100 একর জমি রয়েছে, আবার শতাধিক একর অন্যের জমি তার দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রেও হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, গণপিটুনি খেয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন হারুন। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।